কেমন আছো বলো? ভালো আছে। কি হচ্ছে এখন এটা? এই যেমন স্যান্ডউইচ বাসবে স্যান্ডউইচ আসবে। স্যান্ডউইচের দাম কীরকম আছে? 10 টাকা। চিকেন না কি নর্মাল? চিকেন নরমালও দিলেও 10 টাকা, চিকেন নিলেও 10 টাকা। মানে এটা যেটা ভাজি সেটা কি চিকেন আছে? চিকেন তো যে সময় আমি গ্রেভিটা মানে কাটবো সাজাবো তখন চিকেন দেবো। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে চিকেন নেই? অনেকে তো চিকেন নেয় না। আচ্ছা আচ্ছা ওইটা ভাজার পরে যখন কাটবে তখন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো তুমি আসাম থেকে নাকি এসেছো? আমার খুব জানার ইচ্ছে সবার আগে যে তুমি আসাম থেকে ঠাকুরদা মানে চাঁদপাড়ায় কেন এসছো? উড়ে উড়ে এসছি। উড়ে উড়ে মানে কেন এসছো সেটাই বলছি। দেখতে পাচ্ছ হ্যাঁ। তো সিঁদুরটা আমি এই গরমের জন্য এখন দিতে পারছি না। শীতেতে সিঁদুর আছে, আর কি আছে? ও শাঁখা পলা। বিবাহের বন্ধনের পরে তারপরে এখানটা, তো ওখান থেকে এখানে কি করে বিবাহ? এই তো হয়ে গেল লাভ ম্যারেজ? লাভ এন্ড অ্যারেঞ্জ। আচ্ছা আচ্ছা, আলাপ কি করে যে আসাম থেকে চাঁদপাড়ায়? সেই তো একটা ঐতিহাসিক একটা ব্যাপার, সেটা তো লাইফ সিক্রেট। আচ্ছা আচ্ছা, তো তারপরে তো আসলে সেটা বড় কথা না, হতেই পারে, কিন্তু তারপরে আসার পরে এখানটা এরকম একটা দোকান খুলবে সেই আইডিয়াটা কেন আসলো মাথায়? আমার এই রান্না বান্নার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এ দেখো একটু ঘেমেই ধরে পড়ছে। বুঝতেও চাইছে, মানুষে বলছে, কমেন্ট করছে যে রিমিদি শুধু বকে বেশি, শুধু বলে রিমিদি বকে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বকার সাথে হাত তো চলছে কাজও করছে। একদম, তার মধ্যে আমার মুখে একটা হাসি আছে, যেটা খুব দরকার। দোকান চালাতে গেলে হাসিটা খুব দরকার। দোকান চালাতে গেলে হাসতে হবে, একদম কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। দোকানটা কত দিনের? স্যান্ডউইচটা এই যে হয়ে গেছে, বাহ। দোকানটা কত দিনের এমনি? দোকানটা হয়েছে, এটা বর্তমানে আমরা কিনেছি 6 বছর কিছু হবে। 6 বছর ধরে? এটা সাইকেল বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা চাটা বিক্রি করতাম, সকালে এইসব আইটেম বানাতাম। আচ্ছা আচ্ছা, তারপরে কি আমি আসাম চলে গেলাম, আসার পরে মারা গেল। তারপরে আমার দোকানটা কিছুদিন বন্ধ ছিল। আসামে প্রায় 6 মাস ছিলাম, আচ্ছা আচ্ছা 6-7 মাস। 7 বছর পরে গিয়েছি বাবার বাড়িতে, দাদা তাহির গিয়েছিল। তারপরে এসে এই দোকানটা খোলা, তাই তো? না, তার আগে আমি রেস্টুরেন্ট চালু করেছিলাম। আমার একটা এমপ্লয়ি ছিল, হ্যাঁ। এমপ্লয়িটা প্রায় 6-7 মাস কাজ করেছে আমার দোকানে। 6-7 মাস কাজ করার পরে ও কী করেছে, মানে চলে গেছে। তারপরে এইসব মাল টাল ছিল, তাওয়াটাকে তখন আমার বর বলেছে, তো বলেছ তাওয়া আনো মানে ঝিদের উপরে। হ্যাঁ, উনি বলেছে মানে আগুনের উপর ঘি ঢালার মতন একটা বিষয়। প্রচন্ড ভালো, কিন্তু খুব লিমিট, কিন্তু রাগ উঠলে আগে সহ্য করতে পারি না। তখন আমি বলেছি একদিন যে আমি চাউমিন রয়েছে 2 বস্তা, কারণ আমি একবারে মাল তুলেছি, কারিগর যেরকম বলেছে সেই অনুযায়ী মাল তুলেছি। তারপরে ও চলে গেল, একটা মানে অন্য একটা ব্যাপারেও চলে গেছে, আমার সাথে না, অন্য একজন। তারপরে আমি একটু জিদ করে আমি বলছি, ওনার এই কথাটা শুনে আমার বিশাল গায়ে লাগলো, না আমার হাজব্যান্ডের কথা। আচ্ছা আচ্ছা, আমি বলছি না, দেখাচ্ছি তোমার মজা। তাওয়াটা তুলবো, একদিন তাওয়া তুলে তাওয়া তুলেই শুরু করলাম। কটা ধরে না, এই ফার্স্ট চাউমিন লকডাউনে ফার্স্ট আমার ডালের বড়া ছিল। আচ্ছা এই চুরি করে ডালের বড়া বিক্রি করতাম। পুলিশ আসতো, নেওয়া করতো, আবার আমাকে দেখে কিছু বলতো না, আর আমি একটু লেডিস। পুলিশ বলতো কী করছো দোকানের মধ্যে, সব দোকান বন্ধ বলে, এটা কি চায়ের দোকান তো ছিল, তো যে বয়কট করেছিল লকডাউনে। তারপরে আমি বলছি না, এটা রেস্টুরেন্টও আছে। কিছু বলে না, চলে গেছে। চুরি করে হাজব্যান্ড আর আমি এই ডালের পকোড়া খাচ্ছি। তারপরে সব নানান ধরনের চপ বানাতাম, চাউমিন কখনো করি না। একদিন ভিড়ের কথা বললাম না, করে বসলাম। ব্যাস তখন থেকে চলছে পুরো জার্নি, তাই তো? তারপর থেকে চলছে। আচ্ছা, জার্নিটা কেমন ছিল? বেশ ভালোই ছিল। ভালো, আমার ভালো লাগে, কারণ যত হাঁটবো শরীরটা ভালো থাকে। বসে গেলেই রান্না বান্না কি এখানের মতনই আসামে? সব আমি। মানে না, আমাদের এখানে রান্না বান্না আর আসামের রান্না বান্না কি টোটাল একই রকম? আমাদের এদিকে যেমন শীতল শুটকিটা খায় মানুষের বেশি, না, রান্না বান্না জানারও তো একটা বিষয় আছে, যে চপ এই জিনিসগুলো। এদিকে মানুষরা যেমন মিষ্টিটা বেশি একটু রান্নার মধ্যে দেয়, ফ্লেভারটা অনেকেই মিষ্টি দিয়ে খায়। রান্না আলাদা, আর আমাদের আসাম শিলচরের যে এই দিকেরও রান্না মানে একই রকম, ভুলভাল কিছু নেই। মানে এইদিকে মানে রান্না দেখো সবার ঘরে আলাদা আলাদা। আসামের রান্না যে আলাদা, ওয়েস্ট বেঙ্গল রান্না আলাদা সেখানে।
দেখো আইপিএল খেলা হচ্ছে, আসামও দেখছে, ওয়েস্ট বেঙ্গলও দেখছে। এটা তো আর পাকিস্তান আর বাংলাদেশ ইন্ডিয়া না, হুম। শুধু স্টেটটা আলাদা। তো রান্নাটা আসামের একই রকম হয়, এটা হচ্ছে যার যার ইচ্ছা, এটা যার যার উপরে ম্যাটার করে, আর কিছু না। তো এই যে চপ, এই যে এত ধরনের আইটেমগুলো আগে কি কখনো বানানো হয়েছে? না আমি কোনোদিন বললাম না, আমি কোনোদিন রান্নাও করতাম না। বাবার বাড়িতে আমি ছিলাম, আমি কোনোদিন এক কাপ চাও করে খাইনি। এখানে এসে সব কিছু শিখেছি বলতে কি জেদের বসে হয়ে গেছে অ্যাকচুয়ালি। না, এখানে এসে তো সংসার যখন করতাম তখন রান্নতাম ছোটো, মানে বাবার বাড়িতে আমার সেরকম একটা চাপ ছিল না, কারণ আমার 3টে দিদি আমার বড়, আমার দাদার বউ আছে, আমার মা ছিল, আমি সবার ছোট, খুব আদরের। তখন আমি 1 গ্লাস জল ভরে খাইনি। সেই আমার শাশুড়ি শ্বশুর সবসময় বলতো যে যে মেয়ে 1 গ্লাস জল ভরে খাইনি সে এখন এত কিছু করে। প্রতিদিন সকালবেলা উঠবো, দেখবো আমার বাজারে, চাটপাড়া বাজার, আমি বাজার করবো, মাল মানে তুমি পুরো বাজার করো, সব তুমি করো, এই টু জেড তুমি? সব। মানে কি করে সম্ভব? তারপরে ইভেন আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেল, ওরা আমার ছাড়া বুঝে না, আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলে ওরা শান্তি। মানে সংসারও তুমিই সামলাচ্ছ, মানে দোকান, বাজার ঘাট, সংসার সব তুমি? বাহ, পুরো একদম দশভুজা তাহলে একদম। তাই বলতে পারো, দশভুজা হয়ে পারিনি, এটা ভুল কথা। মানে মানে আমার মানে আমি সব কিছুতে আমি মানে আমার ছোঁয়াটা আছে। আচ্ছা আচ্ছা। মানে বউয়েরা আমার শাশুড়ি, আমার দিদি শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, তাও আমি মানে আমার মাসি শাশুড়ি বলছে রিমি গেলে আমি বুঝতে পারবো মা কোন জায়গায় কি, মানে সেরকম একটা মানে আমাকে উপর ভরসা করে, সেটাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা।